আচ্ছা, তুমি কিসে যে নিজেকে পরিবর্তন করতে চাচ্ছ কিন্তু পরিবর্তন করতে পারছো না? তোমার ভিতরে ট্যালেন্ট থাকা সত্ত্বেও তুমি ট্যালেন্টগুলো দেখাতে পারছো না। তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য, শেষ পর্যন্ত দেখতে থাকো। তুমি যদি তোমার ভিতরে লুকিয়ে থাকা ট্যালেন্ট খুঁজতে চাও, তাহলে আমি তোমাকে প্রথমেই বলবো, তুমি কি তোমার নিজেকে চিনো বা নিজেকে কখনো দেখেছো? তোমার উত্তর হবে অনায়াসে হ্যাঁ। কেন দেখিনি? আমি তো নিজেকে দৈনিক দেখি, রোজই দেখি। আয়নার সামনে গেলে আমি তো দৈনিক দেখতে পাই নিজেকে। তোমার উত্তর যদি এমন হয়ে থাকে, তাহলে আমি বলবো আগে তুমি তোমার নিজের চেহারা না দেখে নিজের ভিতরের প্রতিভাটা খোঁজো। তোমার নিজের ভিতরে তুমিটাকে বের করো, যেটা তোমাকে সফলতা এনে দিতে পারবে। তুমি যদি সফলতা আনতে চাও, তাহলে তোমার কঠোর পরিশ্রম এবং মেধা কাজে লাগিয়ে আনতে হবে। তোমার কাছে যদি শুধু মেধা থাকে, তাহলে তুমি সফলতা আনতে পারবে না। যদি তোমার কাছে শুধু পরিশ্রম করার মতো ক্ষমতা থাকে, তাহলে তুমি সফলতা আনতে পারবে না। উদাহরণ হিসাবে কশ্যপ আর খরগোশের গল্পটা কাজে লাগাতে পারো। সে জয়ী হয় কারণ সে হার মানে নাই, সে কঠোর পরিশ্রম করে গেছে। এটা সফলতার অন্যতম উদাহরণ, যেটা ইতিহাসের পাতায় লেখা ছিল আর থাকবে, যেটা মানুষকে অনুপ্রাণিত করবে। দেখো, আগে পরিবর্তন হতে হলে নিজেকে রিস্টার্ট করতে হবে। তোমার পুরোনো অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে, নতুন করে তৈরি করতে হবে নিজেকে। দেখো, তোমাকে যদি কেউ বলে থাকে তোকে দিয়ে কিছু হবে না, তাহলে তাকে যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে। হবে না বলে কোনো কথা নেই। হয়তো এখন যে পরিস্থিতি আছে তাতে হবে না, কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে যোগ্য করে নিতে হবে, তারপর তো হবে। চলো তাহলে তোমাকে একটা অজানা সত্য ঘটনা বলি, যেটা তোমাকে আরো অনুপ্রাণিত করতে অনেক সহায়তা করবে। বেয়ার গ্রিলসকে তো তোমরা সবাই চিনো, নামে হয়তো না চিনতে পারো, কিন্তু পরিচয় দিলে সবাই চিনবে। যেটা আমাদের সময়ে সুপারম্যান হিসেবে পরিচিত ছিল। ডিসকভারি নামে যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলে একসময় বেয়ার গ্রিলস অভিনয় করত বা উপস্থাপনা করত, যে সব কিছু জয় করত এবং আমাদের আনন্দ দিয়ে থাকত। তার নামই হলো বেয়ার গ্রিলস। এবার হয়তো সবাই চিনতে পারছেন তাকে, যে মানুষটা আমাদের মোটিভেট করত এবং আমাদের অনুপ্রাণিত করত। কিন্তু তার জীবনের গল্পটা কি আমরা কেউ জানি? তার পিছনের গল্পটা কেউই আমরা জানি না। সে কে, সে কি করতে চেয়েছিল, সে কিভাবে এই পথে আসলো, এই গল্পটা অনেকেরই অজানা। বেয়ার গ্রিলস নিজেকে পরিবর্তন করছিল কারণ সে অলিম্পিক গোল্ড মেডেল জিততে চাচ্ছিল, কিন্তু সে বারবার হেরে যাচ্ছিল। বারবার হার মেনেও সে হার মানতে নারাজ। তারপরেও যখন সে সফলতা আনতে পারছিল না, তখন সে তার নিজের পথটাকেই পরিবর্তন করে ফেলে। তারপর সে টিভি চ্যানেলে আসে এবং তারপরে সে চেয়েছিল মাউন্টেন এভারেস্ট জয় করতে, কিন্তু সেইখানে আসে বড় একটা ধাক্কা। হঠাৎ করে সে পাহাড়ের চূড়া থেকে পড়ে যায় এবং তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। তারপর দ্রুত তাকে হসপিটালে নেওয়া হয় এবং চিকিৎসা করা হয়। তারপরে সে সুস্থ হয়ে জানতে পারে সে আর কোনোদিন মাউন্টেন এভারেস্ট জয় করতে পারবে না, কারণ তার কোমরের হাড় ভেঙে যাওয়ার কারণে সে আর ভারী কোনো জিনিস তুলতে পারবে না। মাউন্টেন এভারেস্ট জয় করা তো দূরের কথা। তারপরে সে দৈনিক অক্লান্ত পরিশ্রম করে, শারীরিক এক্সারসাইজ করে নিজেকে ফিট করে এবং ফিট করার পরে অনেক চেষ্টার পরে সে মাউন্টেন এভারেস্ট জয় করে, যেটা তার শুধু স্বপ্ন ছিল না, গোটা পৃথিবীকে দেখানোর মতো একটা চমক ছিল। যে মানুষটা কোনোদিন হাঁটার কথা না, সেই মানুষটা একদিন মাউন্টেন এভারেস্ট জয় করে। বেয়ার গ্রিলসের এই গল্প থেকে আমরা শিখতে পারি এবং বুঝতে পারি অসম্ভবকেও সম্ভব করা যায় যদি নিজের প্রতি বিশ্বাস এবং কঠোর পরিশ্রম করা যায়। নিজেকে দেখো, খোঁজো এবং নিজের ভিতরের প্রতিভাটা বের করো। কাউকে কপি করলে কখনো সফলতা আনতে পারবে না, আর যদি তুমি সফলতা পাও, বেশি দিন সেটা থাকবে না, কারণ এটা কপি করে, কেউ আগে করে ফেলছে। তুমি নতুন কিছু করো, যেটা আগে কেউ কখনো করেনি। নিজের মেধাকে কাজে লাগাও, কঠোর পরিশ্রম করো এবং অপেক্ষা করো, সফলতা তোমারও আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।